হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রেসিপিটা হলো ডিমের ঝোল। তো আমরা অনেকেই খাই। ডিম দিয়ে রেসিপিটা করব, ক্যাপসিকাম ডিম আলু তরকারি মাখা মাখা। তো তাড়াতাড়ি চলো বন্ধুরা, ঝটপট করে আমি রেসিপিটা শুরু করে দিই। তো বন্ধুরা, ক্যাপসিকাম ডিম আলু মাখা মাখা তরকারি করতে আমার এখানে দেখো কী কী মশলা লাগে। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর একটা ক্যাপসিকাম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি মশাল তেল ব্যবহার করব রান্নার জন্য। আর দেখো বন্ধুরা, রান্নার আমার আলু কাটা আগে থেকেই ছিল। আর আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে তেলের ওপর ভাজার পর দেখো আলুগুলো কত সুন্দর দেখতে লাগছে। এই একই প্রসেসে আমি কড়ার মধ্যে এই ডিমগুলো সব ছাড়িয়ে রেখেছি। ডিমগুলো কড়াতে এক এক করে সব ভেজে নেব। ডিমগুলো হালকা করেই ভেজে নেব। কড়ার ওপর আরেকটু তেল দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম যাতে কালারটা হয়। গোটা তেজপাতা আর হচ্ছে কাঠ মশলা আর এলাচ দিয়ে দিলাম। তারপরে কাঁচা লঙ্কা চিরা করা আর হচ্ছে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হবে। তারপরে পেঁয়াজগুলো সব একে একে সব দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল হয়ে যাবে, ভালো করে নাড়তে থাকবো। লাল লাল হয়ে গেলে, ভাজা হয়ে গেলে একটু আদা রসুন বাটা, তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। একটু নেড়ে নিয়ে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মশলাটা, যতক্ষণ না মশলার ভেতর থেকে একটা তেল বেরিয়ে আসবে ততক্ষণ নাড়তেই থাকবো। দেখো বন্ধুরা, তেলটা বেরিয়ে এসছে। তারপর টমেটো কুচিগুলো আমি একে একে সব দিয়ে দিলাম। দেওয়ার পর কত সুন্দর কালারটা চলে এসছে। এবার আলুগুলো সব একে একে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিতে হবে আলুগুলো। ভালো করে আলুগুলো কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো আলুর মধ্যে ভালো করে ঢুকে যায় আর খেতেও তাহলে সুস্বাদু হবে। আর দেখো আমার মশলাগুলো পুরো আলুর সাথে কি সুন্দর মিশে গেছে। এবার আমার ভেজে রাখা ডিমগুলো ওই আলুর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেবো। যেহেতু ডিমগুলো আমি একটু চেলা করে দিয়েছিলাম যাতে ভেতরে মশলাটা ঢোকে, এই যে দিয়ে ডিমগুলো নেড়ে নেব। খুব সুন্দর মশলাটা তাহলে ভেতরে ঢুকে যাবে। দেখো বন্ধুরা, আমার ডিম আলুটা কত সুন্দর লাগছে। আর দেখলে মানে কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার জল দেওয়ার পর তরকারিটা হয়ে গিয়েছে আর একটু মাখা মাখা থাকবে। আর কতটা সুন্দর দেখতে লাগছে, যেন মনে হচ্ছে কাশ্মীরি আলুর দম যেরকম দেখতে লাগে ঠিক ওই রকম। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।